অটোক্যাড টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আমি আজকে অটোক্যাড শুরু করতে চাচ্ছি, তার জন্য আজকে ভিডিও শুরু করছি। আচ্ছা, তো অটোক্যাডে এই ভিডিওতে প্রথমে ফার্স্ট অল্প কিছু ইন্ট্রোডাকশন এবং অল্প কিছু টুলস শিখব অটোক্যাডের মধ্যে। তো অটোক্যাডের প্রথমে এরকম ইন্টারফেস আসবে। অটোক্যাডের মধ্যে কিছু কিছু জিনিস আছে যা আমাদের জানা প্রয়োজন, একেবারেই সব কিছু জানার দরকার নাই, অল্প কিছু জানলেই হবে। প্রথমত ওই যে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, আর্ক এইগুলো জানলেই যথেষ্ট। এই 4-5টা আর রেক্ট্যাঙ্গেল, প্রথমত এই 4-5টা জানলেই হয়। আর এই যে হ্যাশ এই একটা আছে, মানে এখানে 4-5টা জিনিস জানলেই হয় বিশেষ করে। আর এখানে আছে কিছু কপি, কার্ড, ফিল্টার আর এই যে অ্যারে অ্যারে এখানেও 4-5টা জিনিস আছে, এগুলাও জানতে হবে। আর এখানে মানে এগুলো প্রয়োজনীয়, সবসময় প্রয়োজন হয়, দেখলে বোঝা যাবে। আর লেয়ারটাও জানা দরকার, লেয়ার কীভাবে পরিবর্তন করতে হয় এগুলা পরে দেখবো। আগে সিম্পলিভাবে সহজ করে কিছু আমি তৈরি করে দেখাবো। আজকে আমি কিভাবে রোড ইন্টারসেকশন তৈরি করা হয় আমি দেখি। ওইসব রোড ইন্টারসেকশন আমি তৈরি করব এই ভিডিওর মাধ্যমে। আর দেখব সহজে কিভাবে এই সকল টুলস এখান থেকে না ব্যবহার করে শর্টকাট কির মাধ্যমে কিভাবে ব্যবহার করা যায়। যেমন এল আছে, লাইনের প্রথম অক্ষর এল, তো এল ইন্টার দিলেই লাইন শো করবে। আমি যদি এল কম্পিউটার কিবোর্ডে এল প্রেস করি, যে এল উঠছে, এল এর পরে যদি আমি ইন্টার দেই, এল ইন্টার দিলেই সরি হয় নাই, এল তারপর ইন্টার দিলাম, এই যে লাইন, এখন একটা লাইন তৈরি হবে। আমি এখান থেকেও নিতে পারতাম, সমস্যা নেই, কিন্তু সহজ করার জন্য আমি এগুলো নিছি, ওটা বিষয় না। এর আগে আরেকটা জিনিস সেট করে নিতে হবে যে ইউনিটটা কি হবে। ইউনিট 2-3 ধরনের হয়, যেমন ডিসিমেল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার। রোডের জন্য মেবি আর্কিটেকচারাল ডিজাইন বেশি ব্যবহার করা হয়, তো আমি আর্কিটেকচারাল দিলাম, আর্কিটেকচার ডিজাইন। আর এরা করে দিলাম, এগুলা আর্কিটেকচার করলেই হবে। আর ফিট করে দিলাম, এটা মিটার দিলেও সমস্যা নাই, তো আমি আর্কিটেকচারে ফিটই করে দিলাম। আচ্ছা, তো এটুকু হওয়ার পর আমার একটা রোড ড্রয়িং করতে হবে। রোডটা কেমন হবে আগে দেখি। রোডের ইন্টারসেকশন পয়েন্ট হবে, আমি ইমেজ ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখি আগে কোথায় যে আছে। এই টাইপের, ঠিক এই টাইপের কিছু একটা রোড তৈরি করব আমি। এরকম রোড তৈরি করার জন্য দেখি কি কি লাগে, কি কি প্রয়োজন হয়। সিম্পল কিছু টুলস ব্যবহার করি। আচ্ছা, এটা মেবি, আচ্ছা যাই হোক, এখানে ফিট নিয়েছি। তো প্রথমে আমাদের সার্কেল নেওয়া শিখি, অথবা লাইন তো নেওয়া শিখলাম। সার্কেলের জন্য এর প্রথম অক্ষর সি, তার জন্য সি ইন্টার দিলেই হবে, অথবা আমি যদি এখানে টাচ করি তাও হবে, অথবা সি ইন্টার দিলেও হবে। এখানে ফিট আসতেছে, আমি কত ফিটের একটা সার্কেল নিব সেটা আমি দেখবো আগে। আমি চাই একটা 25 রেডিয়াসের সাইকেল নেব, 25 ফিট রেডিয়াস, 25 রেডিয়াসে একটা সার্কেল নিলাম। তারপরে আমি চাই আরও 2টা সার্কেল নিব, একটা 5 ফিট, 5 ফিট, 5 ফিট, আর একটা নেব 15 ফিট। 15 ফিট নিই, 15। আস্তে আস্তে শিখলে হবে, একবারে সব কিছু শেখার দরকার নেই। আমি যেটা যেটা ব্যবহার করি সেটা সেটা শিখলে হবে। সার্কেলের ব্যবহার শিখলাম, লাইনের ব্যবহার শিখলাম, এভাবেই শিখলে হবে, অথবা রেক্টেঙ্গেলের ব্যবহার শিখা, এভাবে শিখলে হবে। তো তারপরে এখন কি করব, এখন আমি চাই যে একটা লাইন টানতে, তো এল নিলাম অথবা এল এন্টার দিলে হবে। এল এন্টার দিয়ে এটা 40 ফিটের একটা লাইন তৈরি করে দিব। আচ্ছা, তার আগে কিছু একটা কথা আছে, এখানে কয়েকটা টুলস আছে, যে এই যে এইগুলা যদি আমি সবগুলাই ওকে করি, তাহলে কিছু কিছু এইগুলা সবগুলো ওকে করে রাখি, তাহলে আমার
কাজ করতে সুবিধা হবে, সব কাজ করতে সুবিধা হবে। যেমন আমি যদি কই গেল, আমি যদি কোনো একটা লাইন নেই তাহলে তার দেখলে বোঝা যাবে আসলে কি কাজে লাগে। লাইন নিলে, একটা লাইন নিলাম আমি প্রথমে, কারণ আমি চাই আর একটা লাইন নিব, আর একটা লাইনের এই যে পয়েন্ট, যে স্ন্যাপিং কিছু, ওগুলোর নাম বলে স্ন্যাপিং। স্ন্যাপিং এই যে স্ন্যাপিং অনেক ধরনের হয়। উম, ওই স্ন্যাপিং এর জন্য এই মোডগুলাই ব্যবহার করা যায়, যাহাতে কাজ একদম নির্ভুল হয়। আর ইন পয়েন্ট, মিড পয়েন্ট সবগুলাই দেখায় স্ন্যাপিং এর মাধ্যমে। তো এখন দেখাচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও আরেকবার দেখি। কথা হচ্ছে কি, আমি যদি একবার লাইন নেই, লাইন নেওয়ার পরে যদি ইন্টার দিয়ে ফেলি তাহলে লাইন শেষ হয়ে যাবে। আমি যদি আবার স্পেসে চাপ দেই তাহলে আবার লাইন শুরু হবে, আবার স্পেসে চাপ দিলে লাইন শেষ হয়ে যাবে। হ্যাঁ, স্পেসে চাপ দিলে শুরু হবে, আবার স্পেসে চাপ দিলে শেষ হবে। যদি একবার ওই কমান্ডটা নেওয়া থাকে তাহলে এরকম হবে, তাছাড়া হবে না। আহ, তাহলে আবার নেই লাইন, লাইন নিলাম, লাইন নিলাম, এই যে ওরা স্ন্যাপিং, অটোমেটিক স্ন্যাপিং ধরতেছে, এই অটোমেটিক স্ন্যাপিং ধরতেছে। আমি যদি মনে করি যে আমি অ্যাঙ্গেলে কাজ করব না, আমি চাই অ্যাঙ্গেল ছাড়া আমার ইচ্ছা মতো, তাহলে কাজ করা সম্ভব, এই যে করা যায়। আচ্ছা যাই হোক, এগুলো দেখার দরকার নাই, অন্য কাজ করি। এখন কাজ হচ্ছে যে একটা লাইন ড্র করবো, যে ওইভাবে দেখালামই তো আমি। আহ, করার জন্য আমাকে একটা লাইন নিতে হবে, নিলাম লাইন। আর লাইন নেওয়ার পর আমি চাই এটা অ্যাঙ্গেলে যাক 90 ডিগ্রিতে। এটা নিলে 90 ডিগ্রি হবে, তাছাড়া হবে না। নিলাম এটা 25 ফিট আছে মেবি, হ্যাঁ 25 ফিট আছে। আর আমি চাই 40 ফিট, 25 আর 40, তাহলে কত হয়, 65 ফিটের একটা রাস্তা নিতে। 65 ফিট মানে যে কোনো একদিক দিলেই হবে, সমস্যা নাই। আমি এদিকে দিছি তাই বলে হবে না তা না, এদিক দিলেও হবে, এদিক দিলেও হবে, যেদিকে দেই সমস্যা নাই। দিলাম। এখন একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে অফসেট। এই যে অফসেটের কাজ কি, অফসেট হচ্ছে কি করে আমি দেখাই আরেকবার। অফসেট, আমি যে লাইনটা টানছি ওইখানে দেখাচ্ছে না, এই যে আমি একটা লাইন নিছি, আমি চাই এই দিক দিয়ে আর একটা সেম রেশিওতে প্যারালাল লাইন তৈরি করব। অফসেটের কাজই হচ্ছে সে প্যারালাল লাইন তৈরি করবে, যতটুকু অফসেট দেবো অতটুকু দূরে যেও প্যারালাল লাইন তৈরি করবে। আমি চাই আমি অফসেটে টাচ করছি, এখন চাই আমি 10 মিটার কি 10 10 ফিট 10 ফিট দূরে লাইন তৈরি করুক, তাই চাই আমি। এখন তারপরে দেওয়ার পরে স্পেসে দিলাম। এখন 10 মিনিট, হ্যাঁ 10 মিটার পরে একটা, 10 ফিট পরে একটা তৈরি হয়েছে, আর নিচে 10 ফিট পরে আরেকটা তৈরি হয়েছে। আহ, যেহেতু এগুলা যেহেতু এটা ডবল লেন লাইন, তার জন্য আমি দুইটা লেন নিয়ে নিলাম। আর আমার এখানে প্রয়োজনীয় যেসব অংশ আছে সেগুলো রাখলাম, আর বাদ বাকি অংশ আমি কেটে দেবো। তার জন্য আমাকে ব্যবহার করতে হবে এই যে ট্রিম, অথবা ট্রিমে আমি যদি কাজ করি তাও হবে, অথবা টি টি আর যদি টি আর স্পেস স্পেস অথবা ইন্টার দুইটার একটা দেই, তাহলে এই যে এগুলা কাটবে। মাউস দিয়ে কাটতে পারে, আমি যদি এক মাউস এখানে টাচ করে দিই এমনিও কাটা যাবে। তো যেভাবে খুশি এভাবে কাটা যাবে, এভাবে কাটা যাবে। হ্যাঁ, তো এইভাবে এগুলা গেল। দ্বিতীয় কাজ, তারপরে আবার দেখি যে কি করতে হবে মাঝখান দিয়ে, এখান দিয়ে মনে হয় কিছু কিছু টান দেওয়া ছিল, দেখি আগে। আহ, অন্যটা থেকে দেখে আসতে হবে। এই যে এটা দেখি, এখানে মাঝখান দিয়ে টান দেওয়া ছিল, এই যে টান 3টা টান দেওয়া ছিল। তো আমি এই টানটা ইউজ করব, দেখি কিভাবে ইউজ করা যায়। তো এই টানটা ইউজ করার জন্য প্রথমত আমি লাইন নিলাম। লাইন নেওয়ার পরে কি করব, এই মাঝখানে নিলাম, এগুলা যেহেতু প্যারালাল, আমি তার জন্য খালি অফসেট ইউজ করবো। প্যারালাল যে কোনো লাইন যদি আমি বারবার ব্যবহার করতে চাই তাহলে অফসেট ইউজ করলেই হবে। আমার এটুকু আছে কত, 40 ফিট মেবি, না কত, বুঝলাম না। যত আছে আছে, আমি আন্দাজেই করি, এবার দেখি। মেবি 40 ফিটই তো ছিল, 65 তো দিলাম। ফিটে উল্টাপাল্টা হিসাব আসে, বুঝি না আমি কিছু। আমি এখানে
4 ফিট করে একটা নিলাম। হ্যাঁ, 4 ফিট করে লাইন নিছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে না লাইন। তো আমি একটা জিনিস চালু করব, সেটার নাম হচ্ছে কি, সিলেকশন সাইক্লিং। এই সিলেকশন সাইক্লিং, এই যে বললাম তো এখানে সব স্ন্যাপিং এর মধ্যে সিলেকশন সাইক্লিং আছে, এই যে এগুলো চালু করলেই আসলে লাগে এগুলো সবচাইতে বেশি। কিসের জন্য নিলাম সিলেকশন সাইক্লিং? এখানে আমার একটা, কি বলি, এখানে লাইন আছে, 2টা লাইন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি সিলেকশন সাইক্লিং আমার চালু যদি থাকে তাহলে আমি এই মাউস যেখান দিয়ে চালাবো সেখান দিয়ে দেখা যাবে আসলে কি আছে, অথবা আমি যদি টাচ করি এই 2টা জিনিস শো করছে। এইখানে আমি 2টা জিনিস আছে, কিন্তু আমি যদি এইখানে টাচ করি তাহলে একটা জিনিস দেখাচ্ছে, কারণ এখানে কিছু আছে আমি দেখতে পাচ্ছি না। এই যে 2টা দেখাচ্ছে, আমি চাই প্রথম লাইন, হ্যাঁ প্রথম লাইন নিলাম, প্রথম লাইন, অ্যান্ড প্রথম লাইনটা অফসেট করতে চাই। অফসেট এটুকুর দূরত্ব যেহেতু 20 ফিট, এদিকে 10 ফিট অফসেট করেছিলাম, এদিকে 10 ফিট অফসেট করেছিলাম, তাহলে 20 ফিট। এখানে আমি 2টা টান দিব, 2টা কত আছে, 10 ফিটের মধ্যে 2টা টান দিলে কত হয়? আমি একটা দিলেও সমস্যা কি, একটাই দিই, একটা 5 ফিট মাঝখান দিয়ে একটা, যাক সমস্যা নাই। আচ্ছা, তাহলে অফসেট নিলাম কত, অফসেট অফসেট নিলাম, অফসেট কত দিলাম, অফসেট 5 ফিট, 5 ফিট, কারণ আগে ফিটে নিয়েছিলাম। এই যে এখন এই যেখানে টাচ করলে প্রথম লাইনে নিলাম, প্রথম লাইনে 5 ফিটে একটা, আবার আবার নিলাম প্রথম লাইন, আরেকটা 5 ফিট। আমি যদি মনে করি না আরো 2টা 3টা দেবো, ওরা কোনো বিষয় না, এখন আমি দিতে পারি। আবার অফসেট নিলাম, আমার অফসেট নেওয়াই আছে, তার জন্য আমি খালি অফসেট নেওয়াই আছে, তার জন্য আমি কি করব, স্পেসে টাচ করব, স্পেসে টাচ করলে কি হবে, আবার অফসেট চালু হবে। এখন আমি কি করব, এইবার 2.5 ফিট নিই, 2.5 ফিট নিয়ে মাঝখানে বসাই দিই, সরি, অফসেট 2.5 নিলাম, 2.5 নিয়ে এগুলার এদিকে বসাই দিয়ে একটা, এদিকে বসাই দিয়ে একটা, হ্যাঁ হয়ে গেল। আবার এদিকে একটা বসাই দিই, এদিকে একটা, আরেকটা বসাই দিই, এই দাগগুলো হয়ে গেল। এটুকু হইলো, তারপরে চাই এই এদিক দিয়ে হবে কি একটা, ওই যে টান টান একটা ভাব ছিল, আচ্ছা দেখাচ্ছি, পরে দেখাই। এখন আমি চাই একটা লাইন নেব, লাইন নেওয়ার পর, না লাইন নেওয়ার দরকার নেই, এটাতেই হবে, যে এটা তো অফসেট করলে হবে। এটাতে আমি কি এদিকে নিয়েছি 2.5 ফিট, তাহলে আমি এখানে হাফ ফিটের একটা নেই, অফসেট নেই। হাফ ফিটের অফসেট নেওয়ার জন্য প্রথমে আমাকে অফসেটে টাচ করতে হবে, অফসেটে টাচ করার পর, অফসেটে টাচ করছি, তারপরে আমি এখন চাই হাফ ফিট, হাফ ফিট মানে 0.5, 0.5 ইন্টার দিলাম, একটা অফসেট তৈরি হয়েছে। এখন এই যে এখানে টাচ করছি, প্রথম প্রথম লাইনে হাফ ফিটে একটা গেল, দ্বিতীয় লাইনে হাফ ফিটে আরেকটা নিলাম, এখন একটা লাইন নিলাম, এল ইন্টার দিলেও হবে অথবা লাইন দিলেও হবে। আচ্ছা, প্রথমে শেখার জন্য এগুলো দরকার, এল ইন্টার আমি এখান থেকেই নেই। দ্বিতীয়ত যাই এখানে, হ্যাঁ আমার এখানে লাইন ড্র হয়ে গেছে, এই যে ড্র হয়ে গেছে। আমি প্রথমটা সার্কেল নিলাম না, এই দেখে 2টা আমি এখানে সিলেক্ট করছি, সার্কেলের কিছু সারফেস সিলেক্ট হচ্ছিল জন্য ওইটা নিচ দেখাচ্ছিল। এই যে আবার এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। তো কথা হচ্ছে কি, আমি চাই এই লাইনটাতে আমি একটা একটা রেক্টাঙ্গেল ড্র করছি, তো আমি চাই এই রেক্টাঙ্গেলটা এখানে 10-12 জায়গায় একসাথে হয়ে যাক, আমি আর 10-12 বার ড্র করতে চাই না। তাহলে কি করব, তার জন্য আমাকে করতে হবে যে অ্যারে, অ্যারে ইউজ করতে হবে। এই অ্যারে সবচাইতে কমন একটা কমন টুলস আর ইউজফুল সবচাইতে বেশি। তাহলে আমি কি করব, অ্যারে ইউজ করব, অ্যারে ইউজ করলাম। অ্যারে ইউজ করার পর আমি কোন লাইনের সাহায্যে এই রেক্ট্যাঙ্গেলটা বারবার দেখতে চাই, এই লাইনের সাহায্যে দেখতে চাই, তাহলে আমি এই লাইনে ক্লিক করে দিলাম, এই যে হয়ে গেল, সোজাসুজি হয়ে গেল, কিছুই করার লাগবে না। যদি কোনো কিছু সমস্যা হয়, এই যে এটা দিয়ে বাড়ানো যায় কমানো যায়, এগুলো কোনো বিষয় না, বাড়ানো যায় কমানো যায়, অথবা এডিটও করা যায় নিজে নিজেই। এই যে উপরে অ্যারে, এরাতে টাচ করার পরে এর ফাংশন আসবে, এই যে ফাংশনে এগুলো চারতে আমি যদি করি, আমি 4টা না 5টা নিব, 5টা নিব, অথবা আমি যদি মনে করি যে বিটুইন গ্যাপ, গ্যাপ কত ফিট হবে, টোটাল কত গ্যাপ হবে, এগুলো সব এখানে মেনটেন্স করা যায়, সেগুলো অন্য কিছুতে দেখা যাবে। এখন আপাতত রাখি। তারপরে আসছে কি, এটা কভার করে দেই, দেখি কভার করে দেবো না এমনি থাকবে, কভার করি, কারণ ড্র করব, কভার করি, একটা লাইন নিলাম, ড্র করে দিলাম, আচ্ছা গেল। তো আমি কোর্স বলতেছি যে
এটা ড্র করছি, আমার লাইন ৩ টা হবে, এদিক দিয়ে একটা হবে, এদিক দিয়ে একটা হবে, যদি ৪টা মানে ৪টা হবে, ৫টা ৬টা এরকম হবে। আমি করলাম একটা মাত্র, তাহলে কি করা যায়? এখন আবার সেই একই টেকনিক, আমি যেহেতু একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, বাদ বাকিগুলো হয়ে গেল, ওই টেকনিকে ফলো করব। ওই টেকনিক ফলো করার জন্য আমাদের অ্যারে, এই যে এটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কাজ করে, পাথ অ্যারে যে কোনো লাইন বরাবর কাজ করে, আর পোলার অ্যারে কি কাজ করে, এই যে বৃত্তের চারপাশ দিয়ে কাজ করে, মানে বৃত্তের ক্ষেত্রে কাজ করা হয়। তাহলে আমি কি করব, এবার করব এটুকু সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করলাম, হইল না, যেভাবে হোক দেখি ওই যে নীল, এই যে এটা আসলে তাড়াতাড়ি সিলেক্ট হয়, হইলো, যদি নাও হয় তাও ধরে ধরে সিলেক্ট করতে হবে যেগুলো আমি অ্যারে করতে চাই এক্স্যাক্টলি। আমি এই লাইনগুলো অ্যারে করতে চাই, কারণ এই লাইনগুলো আমি বারবার দেখতে চাই, আর কিছু দেখতে চাই না। তো অ্যারে দিব আমি, এই যে অ্যারে এখানে টাচ করলাম, পোলার অ্যারে লাগবে আমার, হ্যাঁ পোলার অ্যারে নিছি। এখন বলতেছে যে পোলার অ্যারে, যে নিচে লেখা আছে স্পেসিফিক স্পেসিফিক পয়েন্ট অফ অ্যারে বেস অন দি অ্যাক্সিস, এখানে বলতেছে যে কোন পয়েন্টের সাপেক্ষে এই অ্যারেটা হবে। আমি চাই এই বৃত্তের, মানে বড় বৃত্তের, সব বৃত্তের কেন্দ্র এই, যেহেতু এটা এই বৃত্তের কেন্দ্র সাথেই হোক, হ্যাঁ বললো, দিয়ে দিলাম, হয়ে গেল। এভাবে ইচ্ছা করলে আমি বাড়াইতে পারি, কমাইতে পারি, ডিগ্রি কমাইতে পারি, বাড়াইতে পারি, আমার ইচ্ছা। রো বাড়াইতে পারি, কমাইতে পারি, আমি চাই। এখানে হবে ৪টা, দিলাম, ৪টা হয়ে গেল। ৫টা দিই, ৫টা হয়ে গেল। ওই ৫টা, ৫টা এন্টার দিলাম, ৫টা হয়ে গেল, হ্যাঁ। তো এরকমও দেয়া যায়, আমি চাই না ৫টায় দিব না, ৩টা অথবা ৪টা, আচ্ছা ৪টাই দিই। ৪টা দিলে কি ভালো দেখা যাচ্ছে? ভালো না দেখা গেলে কিছু করার নাই, যেমন আছে তেমনই থাকা, আচ্ছা ৪টাই দিই। ৪টা দিতে পারি অথবা কমও দিতে পারি। আচ্ছা, এখন এখন হচ্ছে আমার একটা জিনিসের প্রয়োজন নাই আমার। আরেকটা কথা, এদিক দিয়ে আমি চাই যে এই লাইনগুলা এদিক দিয়েও ড্র হোক, তাহলে কি করা যায়? এদিক দিয়ে আমি একটা লাইন ড্র করি, দেখি কি আসে। ঠিক আছে, আমি নিলাম। পলি লাইনের কাজ কি, আর লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য কি, এটা জানার বিষয় আছে। কথা হচ্ছে লাইন, আমি যদি ড্র করি, তাহলে আমি এই যে লাইন ড্র করলাম, এগুলার প্রত্যেকটা পয়েন্ট আমি আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। কিন্তু যদি আমি পলিলাইন ড্র করি, তাহলে কি হবে, আমি যদি একটা সিলেক্ট করি মোট ড্র হবে, মানে এটা পলিলাইন বলতে জয়েন্ট, একদম স্পেসিফিক জয়েন্ট লাইন। আর এই লাইন বলতে ওটা শুধু লাইন, এই যে আলাদাভাবে ওদেরই করা যায় কাট লাইন, মানে। আবার আমি যদি মনে করি যে পলিলাইনে কেটে ফেলবো, তাও হবে। পলিলাইন কাটার জন্য পলিলাইন, তারপরে একটা জিনিস ব্যবহার করতে হবে, তা হচ্ছে এক্স, বলতে এক্সপ্লোর ইন্টার, তাহলে এক্স ইন্টার দিলেই, এক্স ইন্টার দিলাম, এই লাইনটাও লাইনের মতো হয়ে গেছে। এক কথা, এই এক্স ইন্টার এটা আমি ইউজ করব, মানে এক্সপ্লোর যে জিনিসটা আছে, এক্সপ্লোর জিনিসটা আমি এখন ইউজ করব। এখানে এক্সপ্লোর যে কোথায় আছে, এখানে মেবি আছে কোথায় যেন, মনে নাই। ফ্লেট, এরা এক্সপ্লোর মেবি, হ্যাঁ এক্সপ্লোর বলতেছি, এক্সপ্লোর। তো এক্সপ্লোর নিতেই পারি আমি, আমার লাগবে এখন, কারণ এই ক্ষেত্রে এক্সপ্লোর লাগে। এটুকু আমি ডিলেট দিলাম, এটুকু হওয়ার পর আমি রাইট ক্লিক দিয়েও ডিলেট দিতে পারি। ডিলেট দিয়ে ফাংশন কি আছে? নাই। যাই হোক, রাইট ক্লিক দিয়ে দেওয়া যাবে না, তাহলে যে কিবোর্ডের যে ডিলেট বাটন আছে ওটাতে টাচ করলেই হবে। আর এখানে সবচাইতে ইউজফুল কোনো কাজ হয়ে গেছে, যে আমি একটা জিনিস বলি, এতক্ষণ পরে বলিই নাই এখন মনে হচ্ছে। আচ্ছা, এই যে একটা জিনিস সিলেক্ট করলাম, আমি বলতেছি যে আমি সিলেক্ট করবো না, তাহলে কি করব? সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে ইএসসি বাটন। এখানে ইএসসি বাটন সবচাইতে উপরে বামে থাকে, সেটাতে টাচ করলে আনসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? অথবা স্পেসে টাচ করলে আনসিলেক্ট হয়ে যায়। এই যে স্পেসে টাচ করলে, স্পেসে টাচ করলে নয় হয়ে যাচ্ছে। ইএস ইএসসি বাটন সবচাইতে ইউজফুল বাটন। আচ্ছা, তারপরে আমাদের দরকার কি, আমি চাই এটা এদিকে এটার সাথে ইন্টারসেক্ট করুক, এরকম লাইন আমি চাই না। তার জন্য আমি এটা কি করব, কেটে দিলাম। আর চাচ্ছি যে এই লাইন আর এই লাইন জয়েন করুক। তো এখানে একটা ভালো একটা টুলস আছে, তার নাম হচ্ছে ফ্লিট টুল। এটা একদম জয়েন করে দিবে। আচ্ছা দেখি, আমি একটা জিনিস দেখাই যে, আচ্ছা এটা আমি ডবল টাচ করে নাই করে দিই।
ডবল টাচ করলে এগুলো নাই হয়ে যায়। হয়ে গেল। তো যেহেতু এটা আমি মানে একবার সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করার একটা জিনিস দেখাই আমি। আমি এটা সিলেক্ট করছি, সব সিলেক্ট হচ্ছে। আমি এখন কি করব, ইএসসি, ইএসসি মানে ওই বাটনে টাচ করবো, আনসিলেক্ট হয়ে যাবে। ইএসসি বাটনে টাচ না করলে আনসিলেক্ট হবে না। আচ্ছা, গেল। কথা হচ্ছে আমি একটা সিলেক্ট করতেছি, সবই সিলেক্ট হচ্ছে। তাহলে কি করা যায়? আমি চাই সবগুলোই আলাদা আলাদাভাবে সিলেক্ট করে। তাহলে কি করব, সবগুলো সিলেক্ট করলাম আগে, তারপরে এক্সটিউড। এখানে আমি এক্সটিউড কোথায় পেতে পারি? এক্সটিউড হচ্ছে এই যে এটা, এক্সপ্লোর, এক্সটিউড বলতেছি, এক্সপ্লোর দিলাম। এক্সপ্লোর করে দিলাম, দেখো সব এখন কি হয়ে গেছে, সব আলাদা হয়ে গেছে, সব আমি এখন আলাদাভাবে কাটতে পারতেছি। তো আজ ফার্স্ট খেলার জন্যই আমি কিন্তু এত বেশি বলতেছি, তাছাড়া কিছু না, তাছাড়া শুধু কাজ করতাম, বেশি কিছু না। যাই হোক, এখন চাই আমি এই লাইন আর এই লাইন এরকম বাঁক করে ড্র করে দিব, মানে একদম সোজা না। ফিলিটিনটার দিয়ে আমি দেখাই, ফিলিটিনটার, এখানে ফিলিটিনটার আছে, এই যে এফ ইন্টার বলে, এই যে এটা দেখতেই বোঝা যায় এটা বাঁক হয়ে যাবে, দুইটা লাইন এরকম বাঁক করবে। তো এইটা যদি আমি এই লাইনের প্রথম অক্ষর এফ, তার জন্য এফ ইন্টার দিলে হবে। যে এফ দিলাম, এফ লিখলাম, তারপরে ইন্টার দিলাম, কি হলো, এই লাইন আর এই লাইনের ড্র হবে। কি ড্র হচ্ছে আগে তাই দেখো, এর ডাইরেক্ট 90 ডিগ্রি ড্র হচ্ছে। আমি চাচ্ছি কি 90 ডিগ্রি নিব না, আমি নিব কত ডিগ্রি, 40 ডিগ্রি নিয়ে দেখি কি হয়। 40 নিলাম, এই যে নিচে, নিচে না, নিচে না, উপরেই উঠতেছিল। 40 ডিগ্রি নিয়ে আগে দেখি কি হয়। 40 ডিগ্রি নিলাম, এই যে 40 উঠছে, এই যে 40 উঠছে, নিলাম, দেখি কি আসে। 40 ডিগ্রি নিলে এরকম হবে। বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে সেটা দেখতে হবে আগে। বেশি হয়ে যাচ্ছে মেবি, তাহলে আমি 30 ডিগ্রি নিয়ে দেখি। আরেকবার এফ নেই, এফ যদি আমি নাও নেই সমস্যা নেই, আমি তিনটারে টাচ করি, আরেকবার চলে আসবে। এখন এই যে নিচে রেডিয়াস নামে একটা অপশন আছে, এইটা মানে ওই জায়গাও আসে মাঝে মাঝে, আবার এখানেও আসে। তো রেডিয়াসে টাচ দিলাম, এইখানে আমি কত লিখবো, 30 লিখবো এবার। এই যে এখানে উঠতেছে 30, লিখি 30, ইন্টার দিলাম। এখন কি হচ্ছে, এইটা আর এইটা 30 ডিগ্রিতে কনভার্ট হচ্ছে, তো ভালো হচ্ছে মনে হয়। তো আমি কি করছি, একবারে নিছি, আমি নিছি কি দিলাম, যা হয়েছে একটা হইলো। এখন আমি চাচ্ছি এটা মাল্টিপল বার হোক, এটা করব এটা করব, আমি আর বারবার এরকম করব না। আমি কি করব, শুধু স্পেসে টাচ করব, স্পেসে টাচ দিছি আর কিছুই না, এইটা নিলাম, এইটা নিলাম, হয়ে গেল। কারণ একবার যদি করা হয় ওটা স্পেসের মধ্যে থাকে সব কিছু, মানে বারবার কমেন্টগুলো চালু করার জন্য স্পেস টাচ করতে হয়। স্পেস আবার দিলাম, এটা দিলাম, এটা দিলাম, হ্যাঁ, এই যে দিলাম, হয়ে গেল। আবার স্পেস করলাম, এটা দিলাম, এটা দিলাম, হয়ে গেল। একদম সোজা। আমি চাচ্ছি কি এই লাইনটা এখানে পড়ে আছে, আচ্ছা যাই সরাই দিই, কপি করলাম। আমি মুভ, এম ইন্টার দেব, এম ইন্টার, এম ফর মুভ। আমি এখান থেকেও নিতে পারতাম, এখান থেকেও নিতে পারতাম, এই যে মুভ, মুভে এখানে আসতে হতো, কিন্তু কমেন্ট আছে, কমেন্ট যে ইএসসি, ইএসসি দিলাম, ইএসসি দিলাম, যার কারণে আনসিলেক্ট হয়ে গেল। আবার বলি, এই যে সিলেক্ট করছি আমি, আমি চাচ্ছি আনসিলেক্ট করতে, তাহলে ইএসসি বাটনে টাচ করলাম। আচ্ছা, এটা আমি এখান থেকে সরাই ফেলবো। সরাই ফেলার জন্য কি করব, সরাই ফেলবো, কপি করতে পারি, সিও যদি দেয় কপি, সিও ইন্টার, আমি ইন্টারও দিতে পারি অথবা স্পেসও দিতে পারি। সিও স্পেস দিলাম, সিও স্পেস আর ইন্টার একই জিনিস পড়ায়, এর মধ্যে তো দিলাম, এই যে হয়ে গেল। তো এখন বলতে চাচ্ছি কি, যে ও এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, যে একটা লাইন ড্র বেশি হয়ে গেছে, লাইন দরকার নেই। আমি লাইন কি করব, সিলেক্ট করব, আর ডিসপ্লে কি কিবোর্ডের ডিলেট বাট অপশন আছে, ওখানে দিয়ে ডিলিট করে দেবো, সব একই এগুলো। আর এই যে একই নিয়ম। আর এই যে মাউসের যে রোলিং বাটন, ওইটা দিয়ে মুভমেন্ট করা যায়। রোলিং বাটনে যদি আমি টাচ করে এর মুভমেন্ট করতে পারি তাহলে ভালো হবে। আর আহ, বোঝানো যাচ্ছে যে রোল করলে পরেই ওটা ছোট বড় হবে, মানে জুম আউট জুম ইন রোলিং এর মধ্যে আছে। তারপরে দেখি এই যে আমার কিছু একটা চালু ছিল, যে এটা চালু ছিল জন্য আমি যদি, যাই হোক, সিলেক্ট করলাম, হইলো, সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। তো এইটুকু গেল। এইটুকু যাওয়ার পর আর কি দরকার ছিল, ওই লাইনের মতো প্রায় হয়ে গেছে। এখন কি দরকার, এখন আর বেশি কিছু দরকার না।
ও, কিছু একটা ভুল হয়েছে মনে হয়। যাই হোক, আমি চাই এই লাইনের লাইনের মধ্যে দিয়ে এরকম কিছু হোক। অ্যারে ইউজ করব। আচ্ছা, অ্যারে ইউজ করার জন্য আমি কি করলাম, এখানে উম, এল লাইন নিলাম একটা। লাইনও নিতে পারি বা অন্য কিছু নিতে পারি, ওটা কোনো বিষয় না। কোথায় গেল লাইন? আচ্ছা, এখান থেকে আমি নিতে পারি, অথবা আমি চাই না এরকম নিব না, তাহলে অন্য কোনো উপায় নেওয়া যায় দেখি। লাইন ইন্টার, অথবা এইটাও নিতে পারি, এটা নিলেও হতে পারে। আচ্ছা, এটা নেই। আরে ভাই, এরমই রাখবো কি? এদিক দিয়ে গাড়ি বার হয়ে যাবে, হবে এদিক দিয়ে 5 মিটার কমাই দেবো নাকি? এখানে একটা গাছ থাকবে, এখানে একটা যাই হোক থাকলেও পুরাটুকি রাখি। আচ্ছা, এটা এটা এমনি রাখি, আর কিছু করব না। এমনি রাখি। আর এখানে দিলাম না, হচ্ছে না কেন বুঝতেছি না। লাইন ড্র করতেছি কিন্তু সিঙ্গেল। আচ্ছা, যাই হোক, এটুকু গেল। আমি এখন চাই যে কি চাই, যে এইটা 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 একটা জয়েন লাইন করতে, মানে আমি এখান দিয়ে একটা ফুট ওভার করে দিব, এখান দিয়ে একটা ফুট ওভার, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা। তো এগুলা জয়েন করে দিব, এগুলা জয়েন করে দিব। আচ্ছা, এটা না, এই একটা ডবল ক্লিক করলে কিন্তু আবার আনসিলেক্ট হয় না, ইএসসি বাটনে দিতে হবে। আর এগুলা আবার জয়েন করি, জয়েন ইন্টার দিলাম। আমি এখন চাচ্ছি অফসেট করতে। অফসেট একটা ফুট ওভার কত, 3 ফিট হয়, 3 ফিট বা 4 ফিট ফুট ওভার দিয়ে এই দিক দিয়ে একটা ফুট ওভারের উচ্চতম উচ্চতা দিব না 3D দিয়ে, সেটা দেখতেছি। তো আমি এখন অফসেট করব। অফসেট সবচেয়ে বেশি ইউজ করা হয় আমার মনে হয়। অফসেট কত চাই, এখানে আমি যদি খালি ও ইন্টার দেই, ও ইন্টার দিলে অফসেট হবে। আমি অফসেট চাই কতটুক, আমি চাই 4 ফিট অফসেট। 4 স্পেস বা ইন্টার যে কোনো একটা দিলাম। 4 অফসেট, এই যে হয়ে গেল। সবগুলাতেই হবে, কিন্তু জয়েন্ট নাই তো, জয়েন্ট করা এগুলো জয়েন্ট থাকলে হতো, এরকম করা লাগতো না। জয়েন্ট থাকলে একবারে হয়ে যেত। যাই হোক, জয়েন করতেছি, সমস্যা নাই। জয়েন করাই লাগবে, কারণ এগুলো জয়েন না করলে সমস্যা আছে। জয়েন করে দিই আগে এগুলা, জয়েন না করলে পরে আবার কাজ করবে না। জয়েন যে ইন্টার, জয়েন না করলে কাজ করবে না কেমন, আমি পরে দেখাচ্ছি এখনই। যেটাতে জয়েন নাই আমি দেখাচ্ছি ওটার কাজ করার সুবিধা, আর এগুলার অসুবিধা কি কি আছে। না, অসুবিধা হবে না মেবি, কারণ আমি সেভাবে সেই কাজগুলো করবোই না। আচ্ছা, এল ইন্টার দিলাম, এল ইন্টার অথবা স্পেস, এল স্পেস দিয়ে এগুলো জয়েন করে দেই। কারণ আমি হ্যাশ হ্যাশ ইউজ করব, ম্যাটেরিয়ালস ইউজ করব না এটাতে, পরে ম্যাটেরিয়ালস ইউজ করবো না, আগে হ্যাশ ইউজ করি। সিম্পলি ভাবে একটা ড্র করি, 3D করতে পারি, হালকা 3D দিব, বেশি দিব না। 30 মিনিট পার হয়ে যাচ্ছে যেহেতু। এই যে এটা হয়ে গেল। খালি আমি স্পেসে টাচ করতেছি, আর কিছুই টাচ করতেছি না। এই যে স্পেসে টাচ দিলাম, চলে আসলো। আবার স্পেসে টাচ দিলাম, অফ হয়ে গেল। স্পেসে টাচ দিলাম, অফ হয়ে গেল। স্পেসে টাচ দিলাম, শুরু হইলো। এই যে এখানে আসলাম, ক্লিক করলাম, এই যে এরকম হচ্ছে, আমি স্পেসে টাচ দিলাম, নাই হয়ে গেল। মানে স্পেসটা সব চাইতে বেশিবার ইউজ করা হয়েছে এখানে। তো অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি এখন যদি এটা ড্র করি এভাবে, 3D তে আমি কনভার্ট করতে পারি। 3D কনভার্ট করার জন্য প্রথমত আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে, যে এটার এখানে দিলাম টাচ, অথবা অথবা মাউসের যে স্ক্রলিং বাটন আছে ওইটা, আর শিফট, এই দুইটা শিফট প্রেস করে মাউসের স্ক্রলিং বাটনেও প্রেস করলে, দুইটা প্রেস করলে যে একসাথে এরকম রোল করা যায়। মানে এগুলো পরে শেখা যাবে, বিষয় না। আর আমি চাই ফুট ওভার 2 ফিট করে উঁচু হোক, ফুট ওভার উঁচু হোক। তার জন্য আমি 3D টুলস কিছু ব্যবহার করি এখানে। 3D টুলস আমি কোত্থেকে পাবো, এই যে এখান থেকে পাবো। নিলাম এই 3D বেসিক টুলস, অথবা মডেলিং যে কোনো একটা নিতে নেই। মডেলিং বেশি থাকে, 3D বেসিকই নেই। 3D বেসিক শুধু আর্কিটেকচারের জন্যই ইউজ করা হয়। এই যে এখানে প্রেস পুল আছে, প্রেস পুল, এক্সট্রিউড, এগুলো পরে শিখবো। আমি শুধু প্রেস পুলটা অল্প একটু ইউজ করে দেখাই। এটা আমি 3 ফিট নিব। 3 ফিট, 3 ফিট না 2 ফিট নেই, 2 ফিট, 2 ফিট উঁচু হবে, সেই উঁচুটা দিয়ে দিলাম। সবগুলাই এরকম, সবগুলা যেহেতু 3 ফিট উঁচু হবে, একবার নিয়েছি। এখন খালি আমি স্পেস টাচ করব, কাজ করবে অটোমেটিক ওরা। এই যে স্পেস দিলাম, হয়ে গেল। একবার যেহেতু ইউজ করছি সেহেতু হয়ে গেল। আর এগুলা আমি কত ফিট নেব, এগুলা
সেম সেম টাইম উঁচু করে দেই, একটু বেশি উঁচু করে একটা গাছ বানায় ফেলি দরকার হয়, সমস্যা নাই। হয় নাই নাকি? দিলাম, ও নো, স্পেসে টাচ করতেছে জন্য এরকম আসতেছে। আমি যদি লিখি যে অন্য কিছু 8 ফিট, তাহলে শূন্য হয়ে গেছে। যাই হোক, হইলো এখন আসলে কি হয়েছে এখানে দেখাচ্ছি। এখানে দুইটা জিনিস, শেড, শেড উইথ এডস, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করে। রিয়েলিস্টিক পরে, রিয়েলিস্টিক একদম শেষে। এই যে এরকম আসলো জিনিসটা, এখন কালার করা যায়। আমি এখানে গাছ টাছ লাগাইতে পারি, ওগুলো আমি দেখাবো না। এদিক দিয়ে আবার কি হবে, লাইটিং টাইটিং করে দিব, সে সিস্টেম করো, ট্রাফিক করে দিব। আগে সিম্পলি ভাবে শিখাচ্ছি, এখন একটু কালার টালার করে দেখাই দেয়, আর বেশি কিছু করবো না। কালার না করি, পরেই করি কালার, করতেই পারি। আচ্ছা কালার করি। কালার করার জন্য আমাদের দরকার কি, এটার দরকার নাই। যদি এরকম থাকে, আমি যদি হ্যাশ এইচ, খালি এইচ ইন্টার দেই, এইচ ইন্টার দেই, তাহলে আমার কি আসবে, কালার চলে আসবে। এই যে চলে আসছে কালার। তো এখন আমি কি কালার চাই, সাদা কালার। এই যে রাস্তার মাঝখান দিয়ে এই যে এগুলাতে সাদা কালার থাকে, আমি ওগুলো সাদা করে দিই। কি সাদা আসতেছে, এই সাদা আমার প্রয়োজন নাই। তো আমি বাই বাই লেয়ারে যেয়ে এক সাদা কালার চুজ করি, আর এটা সলিড কালার দিই। সলিড কালার দিলাম, এই যে সলিড কালার সাদা হচ্ছে, ঠিক আছে। সলিড কালার সাদা হচ্ছে। কই গেল আমার মাউস, হারাই গেল মনে হচ্ছে। এই যে মাউস হারাই গেলে সবসময় ইএসসি বাটন, সি বাটন ইউজফুল। কোনো কিছু নষ্ট হইলে ইএসসি তে টাচ করতে হবে। কোনো সমস্যা হইলে ইএসসি, ইএসসি মানেই প্রয়োজন, সবসময় প্রয়োজনীয় একটা বাটন। আমি আবার দিলাম হ্যাশ, হ্যাশ আমি হোয়াইট নেব, হোয়াইট হয়তো ইয়েলো নিতে পারি। আচ্ছা হোয়াইটই থাক। আসতেছে একদম কেমন যেন ধীরে ধীরে কাজ করতেছে মেবি। যাই হোক, আমি 2D করে নিলাম, 2D তে কাজ করি আরেকবার, দিলাম। ওরে ভাই এত স্লো কে, দ্রুত কাজ কর ভাই, তাড়াতাড়ি কাজ কর। নিলাম, মেবি অনেক গরম হয়ে গেছে। আচ্ছা আমি নিচে কিছু একটা দিই। 32 মিনিট হয়ে গেছে, আরো কিছু টাইম লাগতে পারে। আমি এটারই আরো চারপাশে কি ডিজাইন করা লাগে পরে ভিডিওতে দিয়ে দিব। সি, এত দেরি লাগে কে, সমস্যা নাই। ইএসসি বাটনে টাচ করি, ইএসসি বাটনে টাচ করি, সব ক্লিয়ার হবে। আবার হ্যাশ নিয়ে আসি, হ্যাশ। অথবা আমি যদি চাই এটার দরকার নাই, আবার পরে লাগবে, 3D যখন করি তখন লাগবে, তাহলে আবার ডেপথ অ্যান্ড অ্যানোটেশন সবার এখানে থাকবে না, কারো এখানে থাকতে পারে ডেপথ অ্যান্ড অ্যানোটেশন। ওটা আমার হচ্ছে অটোক্যাড 25, তো তার জন্য এরকম আসছে। অন্য অন্য সবারই টুলস একই, কিন্তু আহ, কি বলি, সবার টুলস একই, কিন্তু আলাদা আলাদা জায়গায় আছে। ওই অটোক্যাড 8-এও যে টুল, অটোক্যাড 20-এও সেই টুলে আছে, সেম টুল ইউজ করে ওরা, খালি কিছু আপডেট করে কি, ওটাই, তাছাড়া কিছু না। আচ্ছা, যাই হোক, আমি এই পর্যন্ত রাখি, পরে কাজ করবো না। এখন সেভ করি, সেভ অ্যাজ করে রাখি, পরে দেখবো না। সেভ অ্যাজ, এটা হচ্ছে ফার্স্ট ড্রয়িং, FIRST, ড্রয়িং, DROW। আর ড্রয়িংটা 2018, অথবা মানে আমি 2018 রাখি। অটোক্যাড 2018-র উপরে যত মানে শূন্য থেকে, কি বলি, অটোক্যাড 18 রাখলে 18-র যত উপরে আছে সবগুলাতে সাপোর্ট পাবে, 18 পর্যন্ত সাপোর্ট পাবে। 13 রাখলে 13 থেকে 25 পর্যন্ত সবগুলো অটোক্যাডই সাপোর্ট পাবে, মানে ওই রকম। 18 রাখাই যথেষ্ট, কারণ 18-র নিচে কেউ চলায় না মেবি। আমি এটা কি ফার্স্ট ড্রয়িং দিলাম, তাহলে ওকে করি। এই যে হয়ে গেছে।
নিলাম। আর এই যে এখন পরের ভিডিওতে দেখি কি করা যায়। পরের ভিডিওতে করব কি, এদিক দিয়ে কিছু গাছপালা লাগাই দিব, অথবা কিছু পার্কিং এরিয়া তৈরি করব, আবার ফুটওভারটা ঠিক করব, এখানে কিছু ডিজাইন করব, এগুলাই। আর না না, এগুলো নাও করতে পারি, অন্য কোনো কাজও করতে পারি। আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।